আমার মনে একটাই প্রশ্ন, যাদের খালাতো মামাতো অথবা চাচাতো বোনেরা এত ভালো মেহেদি পরাতে পারে, তারা কেন শুধু শুধু এত টাকা দিয়ে মেহেদি আর্টিস্ট হায়ার করেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ব্রাইডাল ব্লগ নিয়ে। তো সেদিন আমার কাজ ছিল ফায়দাবাদে। আমি একদম টাইম মতো আমার ব্রাইড আপুর লোকেশনে পৌঁছে যাই। যেই মেহেদি নিয়ে কয়েকটা ক্লিক নিচ্ছিলাম, আর আমি যাওয়ার সাথে সাথে আমার ব্রাইড আপু মেহেদি পড়তে বসে যায়। তো আপুর তেমন কোনো রেফারেন্স ছিল না, তো আমি লাবণ্য আপুর একটা কাজ দেখে আপুকে করে দেওয়ার চেষ্টা করছিলাম। এই তো এটা স্টার্টিং পার্ট ছিল, আর আমি একটু সময় নিয়েই কাজটা করছিলাম। আপু মেইনলি ইতালিতে থাকে, আপু এর আগে কখনোই ব্রাইডাল মেহেদি পরে নাই, তাই আপুর তেমন কোনো ধারণাই ছিল না যে একটা ব্রাইডাল মেহেদি পরতে, তাও আবার গর্জিয়াস স্টিল এলবো, কেমন কি সময় লাগতে পারে। যদিও আমি বুকিং নেওয়ার সময় আপুকে সব ডিটেলস জানিয়ে দিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে যে বুকিং দিয়েছিল তিনি ব্রাইড ছিলেন না, ছিলেন ব্রাইডের ভাবি। তাই পেমেন্টের বিষয়ে কেমন কি টাইম লাগতে পারে, এমনকি আমার বসার জায়গা বা স্পেসটা কেমন হতে পারে, আমি ইন ডিটেলস ব্রাইডের ভাবির সাথেই কথা বলি। তাই ব্রাইডের বাসায় যাওয়ার পর ব্রাইড এই বিষয় নিয়ে একদমই আননোন ছিলেন। যদিও বা তেমন একটা সমস্যা হয়নি, আমি হাতের তালুর 2 পার্ট খুব সুন্দর রিল্যাক্সেই করতে পেরেছি। সেই জন্য তালুর পাটের ডিজাইন মাশাআল্লাহ সুন্দরই এসেছিলো, আর আমার ব্রাইড আপুরও পছন্দ হয়েছিল। তবে আমি ব্রাইড আপুর হাতের ব্যাক পার্টে যখন ডিজাইন করা শুরু করি, তখন থেকে পরিবেশ এতটা ভয়াবহ হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না। আই উইশ তখনকার কিছু ক্লিপ আমি রেকর্ড করে রাখতাম এবং আপনাদেরকে এখন শোনাতে বা দেখাতে পারতাম যে তখন পরিবেশ আসলে কতটা ভয়াবহ ছিল। আসলে তখন এক এক করে আপুর রিলেটিভসরা আসা শুরু করে, এবং আমি যে রুমে বসে আপুকে মেহেদি পড়াচ্ছিলাম সেই রুমে এসে তারা এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আসলে তারা এক প্রকার ঝগড়া করছিল সবাই মিলে। তো আমি আপুকে বলি, আপু প্লিজ আপনি ওনাদেরকে একটু চুপ থাকতে বলেন, আর নয়তো অন্য রুমে বসতে বলেন। তখন আপু বলে তার ভাগ্নিদের হাতে কয়েকটা নন ব্রাইডাল করে দিতে। তো আমি আপুর 2 ভাগ্নির হাতে ছোট ছোট করে 2টা নন ব্রাইডাল করে দিই। ক্লিপ নেওয়া হয়নি। আর যখন আমি আপুর হাতের ব্যাক পার্টে ডিজাইন করতে বসি, আমি কাজে কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছিলাম না, কারণ তার রিলেটিভসরা বারবার আমাকে পোক করছিল, বলছিল এত টাকা দিয়ে আর্টিস্ট হায়ার করার কী দরকার, আমার মেয়েই তো ভালো মেহেদি পরাতে পারে, ওকে ডাকলেই তো হতো, আর এত সময় কেন লাগে মেহেদি পরাতে, মানে বারবার নানা ধরনের কটু কথা বলে আমাকে ইনসাল্ট করছিল। যার কারণে এই ব্রাইডের ব্যাক পার্টির ডিজাইনটা আমি একদম মন দিয়ে করতে পারিনি, আমি তেমন কোনো ক্লিপও নেইনি। তাই আমি কয়েকটা ক্লিপ রিপিটেড অ্যাড করে আর ছবি দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। এমনকি আমার ব্রাইডও লাস্টে বিরক্ত হয়ে যায় আর আমাকে বলে যে আপু আপনি কোনো রকম কাজটা শেষ করে এখান থেকে যান। তাই আমি ব্যাক পার্টির ডিজাইন কোনো রকম শেষ করি, আর পেমেন্টের সময়ও ব্রাইডের বড় বোনের সাথে আমার ঝামেলা হয়। তিনি আমাকে পেমেন্ট নিয়ে বারবার বার্গেনিং করতে থাকে, কিন্তু আমি বলি আপু বুকিং নেওয়ার সময় তো পেমেন্ট নিয়ে কথা হয়েই গিয়েছে, এখানে তো বার্গেনিং করার আর কিছু নেই। তাই আপনারা যারা ব্রাইডাল বুকিং করবেন প্লিজ সব কিছু জেনে শুনে কনফার্ম হয়ে বুকিংটা করবেন। যাই হোক, কিন্তু ব্রাইড পুরো টাইম আমার সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, তিনি আমার সিচুয়েশনটা বুঝেছে, আমি এই জন্য ব্রাইড আপুর কাছে অনেক থ্যাঙ্কফুল। ওই পরিবেশে আরেকটু থাকলে হয়তো আমি কান্নাই করে দিতাম। তাই আমি কোনো রকম কাজটা শেষ করে আমার পেমেন্ট নিয়ে চলে আসি। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।